হরমুজে পরপর তিনটি জাহাজে হামলায় এবার প্রত্যাঘাত, আর সেই প্রত্যাঘাতে আমেরিকার লাগাতার হামলা একেবারে ছারখার হয়ে গেছে ইরান। শান্তি চুক্তি ভেঙে ফের কি শুরু হচ্ছে ভয়াবহ যুদ্ধ? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, হরমুজের তিনটি জাহাজে হামলার এবার চরম প্রত্যাঘাত করা হয়েছে, কি জানতে পারছো বিস্তারিত? বারবারই যখন শান্তি চুক্তি হচ্ছিল তখনই আমাদের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে এই শান্তি চুক্তির ভবিষ্যৎ কত দিন থাকবে। সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো। হরমুজে পরপর তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে ইরানের তরফ থেকে, এরকমই অভিযোগ করছে আমেরিকা। এবং তারপরেই বুধবার ভোর থেকে ইরানের দক্ষিণাঞ্চলে ধারাবাহিকভাবে আমেরিকা হামলা শুরু করেছে। এর ফলে একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে এবং তার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে বন্দর আব্বাস এলাকার বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলছে দাউ দাউ করে। হামলা হয়েছে সিরিক, কেসম, বন্দর আব্বাসের মতো গুরুত্বপূর্ণ এলাকায়। এবং যেটা জানা যাচ্ছে যে চুক্তি ভেঙে হরমুজে হামলা চালানোর জন্য ইরানের ওপর যে তেল বিক্রির ছাড় আমেরিকা দিয়েছিল সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। এবং বুধবার দিন সোশ্যাল মিডিয়াতে ইরানের উপরে হামলার কথা জানিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও পোস্ট করেছে। এবং ওই পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড উল্লেখ করেছে যে বাণিজ্যিক জাহাজের উপর হামলার পর ইরানকে শিক্ষা দিতেই ধারাবাহিক হামলা শুরু হয়েছে এবং তিনটি জাহাজের উপর সম্পূর্ণ অন্যায়ভাবে হামলা হয়েছে। ইরানের এই আগ্রাসন অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তাই ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে নিশানা করে হামলা চালানো হয়েছে। এবং হামলা চালানো হয়েছে বেশ কিছু এলাকায়। এর ফলে কিন্তু একটা ইরানে হাহাকার বেঁচে গেছে, বহু জায়গা ছাড়খাড় হয়েছে বলেই খবর। অন্যদিকে কিন্তু আমেরিকার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করছে ইরান। ইরানের অভিযোগ যে আমেরিকা এটা কোনো প্ররোচনা ছাড়াই আক্রমণ করেছে। যদিও আমেরিকার দাবি যে পরপর বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান আসলে হরমুজে তাদের একাধিপত্য ফের নতুন করে প্রমাণ করতে চাইছে এবং সেটা ভেঙে দিতেই এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইরানকে যে তেল বিক্রির ছাড়পত্র দেওয়া হয়েছে সেটাও বাতিল করা হয়েছে। এর ফলে কিন্তু নতুন করে আবার পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত শেষ খবর যা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু ইরানও বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, বাহারিন, কাতারে। ফলে নতুন করে কিন্তু আবার একটা ভয়াবহ যুদ্ধ শুরু হতে চলেছে। আবার নতুন করে গোটা বিশ্ব জুড়ে জ্বালানির সমস্যা দেখা দেবে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ভয়াবহ জ্বালানির সংকট কি আবার তবে দেখা দিচ্ছে? কারণ শান্তি চুক্তি হলেও সেই শান্তি চুক্তিকে ভেঙে দেখা যাচ্ছে হামলা, প্রত্যাঘাত সবটা মিলিয়ে কিন্তু আবারও যে যুদ্ধের একটা আশঙ্কা তা কিন্তু বারবারই সামনে উঠে আসছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।